আমার সৌভাগ্য যে আমার সাথে হায়দার স্যারকে পেয়ে গেছি বিমানবন্দরে। চারপাশে পাহাড়, এত সুন্দর লাগবে দেখলে। ইমিগ্রেশন ক্রস করে আমরা একদম মেঘ যেভাবে উপর থেকে পাহাড়কে, আর এর চারপাশে যে পাহাড়, মূর্তি পাহাড়ের উপরে মূর্তিটা নিয়ে আসা হয়েছিল, একটু ছোট ছিল, সেটাকে আরেকটু পাহাড়ের সাথে মেঘ ছুঁয়ে গেছে। এখানে রাফটিং করবো, যেগুলোতে উঠবো এখন। সো গাইজ, আমরা এখন রাফটিং এ যাচ্ছি। আমাদের সাথে 6 জন মেম্বার, আমরা একসাথে যাচ্ছি। জোর লাগা কে ऐसा मारना है। আর এই যে অনেক সুন্দর বডি দেখেছেন, বডি একেবারে সব জায়গায় মাসল, সেরা মাসল। ইয়া ওয়ান্ডারফুল লাগছে, ইন্টারেস্টিং জার্নি। ইয়েস, মাসল অলসো উইল উইদিন শর্ট টাইম মাসল অলসো উইল বি ফাঁকা ফাঁকা। গুড বাই ভুটান। আপনারা সবাই ভুটানে আসবেন, চমৎকার লাগবে এবং এখানে প্রাকৃতিক অনেক সুন্দর। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভুটান আসার জন্য। আসসালামু আলাইকুম। ভুটানের দিকে আমাদের যাত্রা, আমাদের দুপুরের পরেই হচ্ছে ঢাকা থেকে ফ্লাইট, কিন্তু যশোরে আমার ফ্লাইট রয়েছে। তো এটা ধরার জন্য এমনিতে একটু দেরি হয়েছে, ধরার জন্য ড্রাইভার সাহেব খুব ফাস্ট গাড়ি চালাচ্ছে। এখন হচ্ছে যশোর থেকে ফ্লাইট ক্যাচ করে আমাকে ঢাকা পৌঁছতে হবে। রাইট টাইমে যদি পৌঁছতে না পারি তাহলে ভুটান আর যাওয়া হবে না। এখন যশোর বিমানবন্দরে আছি। আমাদের এখন ডিপার্চার টাইম। আমি খুলনা থেকে অ্যালোন যাচ্ছি ঢাকাতে। আমরা ওখান থেকে প্রায় 12 জন ব্যক্তি, আমরা 12 জন অ্যাম্বাসেডর উইল গো টু ভুটান। আমার সৌভাগ্য যে আমার সাথে হায়দার স্যারকে পেয়ে গেছি বিমানবন্দরে। তো আমরা একসাথে আর কি নবয়ারে যাচ্ছি। এই ফ্লাইটটাতে আমরা ঢাকা যাব। বিমানের ভিতরে এসে বসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাই করব ঢাকার উদ্দেশ্যে। সো গাইজ, এখন ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাব। আমাকে রিসিভ করতে আসছে দাদা রিসিভ করতে আসছে। রাইট নাও আমরা ঢুকবো এয়ারপোর্টের ভিতরে। আমার সাথে আছে বিখ্যাত আসিফ ভাই আর কুখ্যাত আনোয়ার ভাই। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট। সবাই ব্লু শার্ট, আমরা ফর্মাল ড্রেসে যাচ্ছি। এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আমরা। এখন আমরা ইমিগ্রেশন পার করে আমরা সেই একটু পরে একটু ঘোরাফেরা করবো। তারপরে আমাদের 3:55 আমাদের বিমান। সাথে বাংলাদেশ টাইম বলেন মিস্টার বিপ্লব। বাংলাদেশ টাইম 3:55। আমরা রাজবাড়ির সুন্দর বিখ্যাত সন্ত্রাসী।
এয়ারক্রাফটে উঠবো একটু পরেই। একটু বৃষ্টি হয়েছে, ছিটে পড়া বৃষ্টি। This is an official tour. আমাদের যারা আছে ট্যুরের পার্টনার, আমরা সবার সাথে একটু পরিচিত হব। জি, আমি বিপ্লব, রাজবাড়ি থেকে আসছি। চেয়ারম্যান স্যার। আমি ইউনুস ভাই বলছি, মাগুরা থেকে। মাগুরা না, রাজশাহী। আমি মাসাল ইসলাম নাইম, কুমিল্লা। আসিফ, ঢাকা। এমডি স্যার। Mr. Rafsar from Chittagong. Joel Bogra. Yes. এখন আমরা ঢুকে এয়ারে সবাই বসে 3:55 ফ্লাই করব। আচ্ছা, এত আগে এয়ারপোর্ট হচ্ছে পারো এয়ারপোর্ট, ভুটান। অনেক উঁচু পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে বিমানকে ল্যান্ড করতে হয়। পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গাইজ আমরা এখন। ভেরি নাইস প্লেস, না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না কত সুন্দর হতে পারে পৃথিবী। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুটানে, চারপাশে পাহাড়, এত সুন্দর লাগবে দেখলে। আমি 360 ডিগ্রি ভিউটা দিচ্ছি। Just wow place. এয়ারপোর্টটা খুবই ছোট, অ্যাডভেঞ্চারাস এন্ড রিস্কি এয়ারপোর্ট। সো গাইস, পারো এয়ারপোর্টে আমরা ইন করেছি, এখন ভিতরে যাচ্ছি, আমাদের ক্রস করতে হবে। ভুটানের একেবারে হচ্ছে সেই অনেক আগের পুরাতন যে ঐতিহ্য, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ইমিগ্রেশন পাস করার জন্য আমরা ওয়েট করছি। আমাদের টোটাল টিম ইমিগ্রেশন ক্রস করে আমরা এখন ভুটানের একটি হোটেলে চেক ইন করতে পারি। হোটেলের উদ্দেশ্যে রওনা করব এই মিনি বাসটাতে করে। আমাদের যারা এসেছি 12 জন, আমরা সবাই বাসে করে যাব। আমরা এখন 15 মিনিটের ভিতরে হোটেলে পৌঁছাবো। আমরা খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হচ্ছে ভুটানে। আর এই যে পানিতে যে সুন্দর স্রোত, এটা পাঁচু দেখতে সুন্দর হয়। Pachu बहुत ये क्या है? Pa means name, Chu means river. River? Yeah. Oh, is it a river? Yeah. Chu. Chu means river and water boat. Water. পরিষ্কার পানি। Pa means name. Chu Yeah, river. Chu river. Yeah, river. আমরা এখন Yeah, চু what রিভার, is there? চু রিভারের পাশ দিয়ে, চু রিভারের পাশে কিন্তু আবার হচ্ছে হোটেল রিভারে যাচ্ছি। চু রিভারের পাশ দিয়ে কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়। পাহাড়গুলো কত ফিট উঁচু আমি জানি না।
River Ashi. আছি রিভার শুধু আছে আমাদের গাইড your name please Dicky, I'm Dicky. Dicky is our guide today এই যে একজন পড়ে তোর তো খুব করতে লাইভ শুরু করেছি সবাই সো গাইজ আমরা এখন পারোতে ইয়াংকি রিসর্টে চেক ইন করলাম চেক ইন এখনও করে পারিনি আমরা একটু পরে আমাদের রুমে যাব আমরা আজকে রেস্ট নিব কালকে সকাল থেকে ঘোরাফেরা আড্ডা এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো খুবই মজা হবে আর সবার সাথে শেয়ার করব সব কিছু তো আমাদের রুমগুলো অনেক সুন্দর দেখতে তো ম্যাক্সিমামই আমি দেখেছি যে ভুটানে সব বাড়িগুলা কাঠ দিয়ে বানানো কাঠের প্রতি এদের একটা অ্যাট্রাকশন আছে তো এখানেও কাঠের খাট তো কাঠেরই চারপাশে এই জায়গাগুলোও কিন্তু কাঠের ভেরি নাইস প্লেস ফ্যান এসি কিছুই নেই আর এগুলো লাগেও না কারণ অলওয়েজ শীত থাকে এই যে সাজিয়ে নিয়ে বসছি দাদাও আসছে সাজিয়ে নিয়ে আসবে ভাই আমাদের ভাই ভাই লুঙ্গি পরা ভাই লুঙ্গি পরা তো ফাঁস করে দেবেন কোথায় যাচ্ছি where we are going Chelila Pass. Chelila Park we are going there and beside of Paro Airport it's a very nice place Yeah, of course. Bhutan is a very beautiful country peaceful country. a peaceful country and the people also they are also beautiful Yeah. They are also Mostly I'm the beautiful. No, I'm just kidding. mostly our guide Yeah. Dicky Mrs. Dicky Yes. Mrs. Dicky. how many sons and daughters you have Sorry, I'm not married. you're not married Yes. oh 10 minutes, yeah. 10 minutes. সবাই জামা কাপড় খোলাও সো গাইস আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি সুন্দর সুন্দর জায়গা পাশ দিয়ে হচ্ছে নদী বহমান আর এটা হচ্ছে প্যারো এয়ারপোর্ট আমাদের সবাই এখন ফটোশুট হবে আমরা একই কালারের আসমানি কালার ডিপ আসমানি কালারের গেঞ্জি দিয়ে টি শার্ট দিয়ে আমরা ভুটানের নামটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান বা উচ্চভূমি হতে। ভুটানের মোট আয়তন ৪৬,৫০০ বর্গ কিলোমিটার এবং থিম্পু শহরটি সবচেয়ে বড় শহর এবং এটি রাজধানী শহর। এছাড়া ভুটানে রয়েছে আরও ৩ থেকে ৪টি প্রদেশ যেমন পারো, ফুন্টসলিং, পুনাখা, বুমথং, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং ভুটানকে বলা হয় সুইজারল্যান্ড, কারণ এটির ভূপ্রকৃতি, আকার, পার্বত্য ভূপ্রকৃতি সব কিছুই সুইজারল্যান্ডের সদৃশ। এই জন্য এটাকে এশিয়া মহাদেশের সুইজারল্যান্ড ডাকা হয়। আমাদের সব টিম টিম আমাদের স্যার চেয়ারম্যান স্যার জি আমি বিপ্লব ভাই খুব মজা করছি Wow, what a nice place. এত সুন্দর। What a wonderful place. Very interesting and enjoyable. So you have to learn, you have to know all the informations because you're a guide. I'm not guy. I'm your coordinator of Bhutan.
Yeah. Don't drink and drive. এখানে ড্রিঙ্ক করে ড্রাইভ করলে তো মারা যাবে সিকিউরিটি। একটা বাড়ি না, এখানে তো কত বাড়ি। রাস্তাগুলা Right. পাহাড় কেটে বানানো। আচ্ছা, এত দূর দূরে বাড়ি, কেন বিপদ রাস্তাটা দৌড়ে আসতে তো সময় লাগে। এটা বলে হেলো কাম। এত দূর তো অসুস্থ হলে হাসপাতাল যায় কেমন? হাসপাতাল আছে। এডুকেটের যে 20টা হাসপাতাল আছে। আমার ভাই ভয় পেন না 20টা ডিস্ট্রিক্ট, হ্যাঁ? ভয় পেন না হ্যাঁ বয়। ভয় আছে হ্যাঁ, আমি শিখবো না। কালকে তো দেখলাম আরো ঘুরতেছে না, মানে ঘুরে ঘুরে উঠতেছে, ওই জায়গাটাই উঠতেছে, ঘুরে উঠতেছে, রাইট তো ভাই? হ্যাঁ, ওইখানটাই আছে। মানে আমরা হচ্ছে এইভাবে ঘুরছি। कुछ नहीं होता है ना टूस नहीं होता है। আমরা একটা পাহাড়েই উঠছি, পাহাড়ের ঢাল কেটে স্টেপ বাই স্টেপ রাস্তা বানানো, দুই পাশে গাছ, অনেক মোটা মোটা গাছ। 3800 ফিট অর্থাৎ 3880 ফিট উঁচুতে একটা জায়গায় এখন অলরেডি আমরা আছি। আমরা আরও উঁচুতে যাচ্ছি সেলেলা পাসে। তো আমি একটু এই গাছপালাগুলো, পাহাড়ি গাছগুলো দেখানোর জন্যেই এখানে নামলাম। এটা খুবই সুন্দর একটা জায়গা, কেউ না আসলে জীবনে একটা অনেক বড় মিসিং হয়ে যাবে। আমি অনেক শুকরিয়া করছি স্রষ্টার কাছে যে নেটওয়ার্ক মার্কেটিং করতে স্টার্ট করেছিলাম 21-এর হাত ধরে, আর তাই আজকের এই জায়গাগুলোতে ঘুরতে আসতে পেরেছি। আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিশ্বের অ্যাটলিস্ট 60টা কান্ট্রিতে আগামী 6 to 7 ইয়ার্সের মধ্যে ভ্রমণ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। সমতল থেকে 3880 ফিট উঁচুতে পাহাড় কেটে রাস্তা বানানো, আর সেই রাস্তা ধরে আমরা চলে এসেছি এখানে। আমরা যাচ্ছি চেলেলা পাসে। সো গাইজ, আমরা এখন কোথায়? আমরা এখন চেলেলা পাসে, একদম ভূমি থেকে, সি লেভেল থেকে 3880 ফিট উঁচুতে। আর এখানে -1 থেকে 6-এর মধ্যে -1 to 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন। সাধারণত ভুটানে 4টা ঋতু, একটা হচ্ছে গ্রীষ্ম, আর একটা হচ্ছে শরৎকাল, আর কি বসন্তকাল, আর কি বসন্তকাল আছে এখানে, আর হচ্ছে শীত, বসন্ত, শরৎকাল, এই কয়টা আছে। আর এখন চলছে হচ্ছে শরৎকাল। আমরা একটু এই সাইডে চাই। This is a very nice place. এখানে অনেক শীত, ঠিকঠিক করে কাঁপছি, তো সেই কম্পনের মধ্যেই আমাদের আর কি ছুটে আসা। আমরা এখন চা খাবো, গাড়িতে চা বিক্রি হচ্ছে, আমরা সেই চা খাবো। একটু সূর্য আছে তাই সানগ্লাসটা পরে ফেললাম। আর এখানে আগুন পোহানোর জায়গা, এই যে চুল্লি একটু গরম হয়ে নেন। আমি সবাইকে জায়গাটা দেখাই। আমাদের টোটাল টিমটাকে একটু পরিচয় করাই। আমাদের বিখ্যাত নাইম ভাই, চায়না কয়েকবার যাওয়ার পরে ওনার চেহারা সব চাইনিজের মতো হয়ে গেছে, দাড়ি, গোঁফ, চুল সবকিছু চাইনিজদের মতো হয়ে গেছে। Itama kita baca na tu mate tanah ta ujaja cica. Itu buta kata ma cica. Kamau cica na tuta. আর এই শীতের মধ্যে -3 ডিগ্রি সেলসিয়াস না এখন? Yes. এখানে 6
-6 না -3 এখন -1 2 3 এখন সকালবেলায় এই যে এই শীতের ভিতরে উনি আছে এখন 2 কোয়ার্টার 3 কোয়ার্টার পরে আর দ্য টলেস্ট গাই অফ দ্য ওয়ার্ল্ড। আর আমাদের খাদক আনোয়ার ভাই সবসময় শুধু খাবার দাবার খুঁজতে থাকে। Hello guys, খুঁজে we are enjoying the scenery of Bhutan. It's a very wonderful place to look at. Now we ট্রাভেলার, are staying. বিখ্যাত ট্রাভেলার Now we are staying 3,080 kilometers. আমরা এমন জায়গায় আছি চারপাশে মেঘ, আর আমরা এই যে জায়গাটা আমি একটু জুম করে দেখাই সবাইকে। এই যে জায়গাটা আমরা এরকম কিছু রোডের উপর দিয়ে কিন্তু এসেছি, পাহাড় কেটে বানানো, পাহাড় কেটে রাস্তা বানানো, সেই রাস্তা দিয়েই মানুষ এই জায়গাটা দেখতে আসছে। এখানে আসলে হিমালয়ের কিছুটা ছোঁয়া পাওয়া যায়। এখন কিছুটা রোদের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু 11টা বেজে 20 মিনিট, সকাল 11টা বেজে 20 মিনিট। আমি জায়গাগুলো জুম করে দেখাই। এই জায়গায় কিন্তু এখনো কোনো সূর্যের ছোঁয়া, কিছুটা সূর্য দেখা যাচ্ছে, কিন্তু মেঘ যেভাবে উপর থেকে পাহাড়কে একেবারে আচ্ছাদিত করে রেখেছে, এটা আসলে নয়নাভিরাম। সরাসরি নিজের চোখে এসে না দেখলে এটা আমি ক্যামেরায় ভিডিও করে এত বেশি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা এখন কোথায়? আমরা 4000 ফিট উঁচুতে। এখানে অনেক কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস নেয়ার যে কষ্ট, আর এই উপরে উঠতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আমি আর দাদা এই উপরে উঠছি, আর এই জায়গাটা চারপাশে এই যেরকম ফ্ল্যাগ করা, লট অফ ফ্ল্যাগ, ভেরি এনজয়েবল জার্নি, এনজয়েবল একটি প্লেস। মোবাইল ফোন টাওয়ার, মেঘ ভেসে বেড়াচ্ছে, মেঘ মেঘ এসে মিশেছে, পাহাড় এসে মিশেছে। আমরা অনেক উঁচুতে, আরো উঁচুতে যাচ্ছি। এখন আমরা 4000 ফিট উঁচুতে, 4000+ ফিট উঁচুতে ওই উপরটায় যাব। হিমালয়ের চূড়া থেকে গলে আসা সেই বরফ গলে পানি, যে পানি পড়ছে ঝর্ণা, সেইটা আর কি। আমরা মেঘের কারণে হিমালয়ের চূড়া দেখতে পারিনি। হ্যালো গাইস, আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতের সাবেক রাষ্ট্রপতি। উনি বলেছিলেন যে প্রত্যেকটা ইউথের নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হওয়া উচিত। কেন বলেছিলেন তখন আসলে বুঝতে পারিনি। আমি যখন নিজে আমার স্টুডেন্ট লাইফ থেকে, আমি আরো 7 ইয়ার্স আগে থেকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে জড়িত, 5 ইয়ার্স আমার প্রাণের কোম্পানি ওয়ার্ল্ড মিশনের সাথে জড়িত, তখন আমি বুঝতে পারলাম যে নেটওয়ার্ক মার্কেটিং কেন করা উচিত। আজকে নেটওয়ার্ক মার্কেটিং আমাকে লট অফ স্কিল দিয়েছে, আমি আরো কিছু জানছি। এবং এই যে এখন ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াবো সব জায়গায়, এই জিনিসগুলো না সম্ভব হতো না যদি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত না থাকতাম। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত প্রত্যেকটা স্টুডেন্টের হওয়া উচিত, প্রত্যেকটা ইয়াং এর হওয়া উচিত, কারণ তাতে লাইফটাকে সুন্দরভাবে এনজয় করা যায়। অর্থ যেমন উপার্জন করা যায়, সম্মান যেমন পাওয়া যায়, স্কিল যেমন ডেভেলপ হয়, অন্যকে হেল্প করা যায়, তারপরে একজন মানুষের জীবনে যা যা স্বপ্ন থাকে সেই জিনিসগুলো অ্যাচিভ করা যায়, এবং একজন সুন্দর এবং অনন্য মানুষ হিসাবেও গড়ে ওঠা যায় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে। সো 21 এর সাথে যুক্ত হয়েছি আজ থেকে 5 বছর আগে। 2015 সালের 15ই জানুয়ারি থেকে আমি অর্মিশন 21 এর সাথে কাজ করছি। আজকে অর্মিশন 21 বিকাম এ গ্রেট ব্র্যান্ড অফ বাংলাদেশ, 8 বছরের কোম্পানি। তো আমি যেটা বলবো, সাজেস্ট করবো যে যুক্ত হন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে, ওয়ার্ল্ড মিশনের সাথে। ফ্রি, ইউ ডোন্ট নিড এনি কস্ট, ইউ ডোন্ট নিড টু ইনভেস্ট এনিথিং, জাস্ট বাই এ প্রোডাক্ট, গেট সাম ট্রেনিং, বিজনেসটাকে শেখেন। নেটওয়ার্ক মার্কেটিং একটা নতুন ইন্ডাস্ট্রি, আগামীতে ইন্ডাস্ট্রি কিন্তু লিড করতে যাচ্ছে সারা ওয়ার্ল্ডকে।
একবিংশ শতাব্দীর সেরা একটি বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তো নেটওয়ার্ক মার্কেটিং সাথে যুক্ত হয়ে এই ঘোরাফেরা যাবতীয় সব কিছু এগুলো সবই করা যাবে, বাট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আগে বুঝতে হবে এবং এই বিজনেসটা শেখার জন্য একটু বেশি বেশি ট্রেনিং করতে হবে। ট্রেনিং করে তখন আমরা কাজ করব, তখন ভালো রেজাল্ট করা পসিবল হবে। ভুটানের 70% এলাকা অরণ্যাবৃত, আর এই অরণ্যের কারণেই ভুটানে অনেক জীব বৈচিত্র্য এবং উদ্ভিদ সংরক্ষণ করে চলছে যুগ যুগ ধরে, এবং ভুটানে ফ্রেশ অক্সিজেন নিতে পারবেন কারণ এখানে 70% বনভূমি। ভুটানের বর্তমান জনসংখ্যা প্রায় 7 লাখ, যার মধ্যে প্রায় 79% মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। হিন্দু রয়েছে 22% কিছু বেশি, এবং অন্যান্য ধর্মের মধ্যে খ্রিস্ট ধর্ম, ইসলামের অনুসারীও রয়েছে। এবং ভুটানের যে ভাষা সেটি হচ্ছে জংখা ভাষা। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এবং বর্তমান ভুটানের সরকার হচ্ছে ঐক্যমূলক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র দ্বারা পরিচালিত, অর্থাৎ রাজতন্ত্র। তারা অনেক আগে থেকেই তাদের দেশে রাজতন্ত্র চালু আছে এবং এখন পর্যন্ত রয়েছে। ভুটানের সাধারণত যে ভাষা জংখা ভাষা, এই জংখা ভাষায় তারা দ্রুক ইউল নামে ডাকে। দ্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ, এই জন্য তাদের দেশের ঘর বাড়ি সব জায়গায় কিন্তু ড্রাগনের ছবি দেখতে পাওয়া যায়, ড্রাগন চিহ্নিত ছবি দেখতে পাওয়া যায়। এটি ভারতীয় উপমহাদেশে অবস্থিত, হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্মি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। আজকে আমাদের সেকেন্ড ডে চলছে ভুটান ট্যুরের। আমরা একটু আগে লাঞ্চ শেষ করে এখন টাইগার নেস্ট ঘুরতে যাচ্ছি। প্যারোতে টাইগার নেস্ট অনেক সুন্দর একটা জায়গা শুনেছি, সেই জায়গাটাতে যাব। তো আমরা যে রিসর্টটাতে আছি, এই রিসর্টটা কোন জায়গাটায় সেটা দেখা একটু। ইয়াংকি রিসর্ট। এই রিসর্টের আশপাশে চারপাশেই পাহাড়। ইয়েস, সো অল দ্য নাইস প্লেসেস আমি সবাইকে দেখাবো। একটু হেঁটে এই সাইডটাতে যাই, কারণ এখানে আরও বেশি সুন্দর লাগে রাত্রেবেলায়। রাত্রেবেলায় জানালা খুলে যখন দেখা যায় যে পাহাড়ের এই জায়গাটায় এই পাহাড়গুলা, এখানে ধান চাষ করা হয়েছে, তার পিছনে পাহাড়। সো রাত্রেবেলায় খুবই সুন্দর লাগে, অনেক চমৎকার লাগে, কারণ পাহাড়ে মিটমিট করে বাতি জ্বলতে থাকে। যারা থাকে অধিবাসীরা, তাদের ঘরের আলো হয়তো হবে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের চারপাশ। প্যারোতে আমরা ইয়াংকি রিসর্টে আছি। ইয়াংকি রিসর্টের চারপাশটা এটা ভুটানের একেবারে জাতীয়তা। সব ঘরগুলো এরকম থাকে, উপরে টিন থাকে আর এই ডিজাইনগুলো থাকে। এসেছিলাম মিউজিয়ামে, কিন্তু আমরা মিউজিয়াম দুর্ভাগ্যবশত দেখতে পারলাম না, কারণ আজকে তাদের হলিডের কারণে মিউজিয়াম বন্ধ। তাই আমরা একটু সাইডে এসেছি পাহাড়গুলো আরেকটু কাছ থেকে দেখার জন্য। মানে এই জায়গার পাহাড়গুলো অনেক উঁচু। টাইগার নেস্টে উঠতে সারাদিন লাগবে, আমরা টাইগার নেস্টে যাইনি। পাহাড় মাঝখানে সিটি, you can see। এই হচ্ছে শহর। জুম চাষ, প্রবাহিত নদী, আর তারপরে সব জায়গাগুলোতে পাহাড়। ভুটানের পাচুয়া নদীর পাশে এখন আমরা।
সবাই ঘুরে ফিরে দেখছে পাঁচুয়া নদীর প্রবাহমান স্রোত। ये रिवर कहाँ से स्टार्ट हुआ? माउंटेन से क्या? Mountain from Himalaya. The river has started. আমাদের দুষ্টু ছেলের দল নদীতে নামছে। সার্কের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে ভুটান। ওয়াংচুক রাজবংশ সেই 1907 সালের শেষ দিক থেকে অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এই বংশটি ভুটানকে শাসন করে আসছে। ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুলট্রুম। 1 নুলট্রুম 5, 10, 20, 50, 100, 500, 1000 পর্যন্ত রয়েছে। ইভেন ভারতের যে রুপিও কিন্তু ভুটানে সমানভাবে চলে। ভুটান মূলত একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে বর্তমান বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে, কারণ 9ম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলন ঘটে, কারণ তিব্বতের বহু বৌদ্ধ ভিক্ষু এখানে পালিয়ে চলে আসেন। আর তারপর থেকেই এটি একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয় এবং বৌদ্ধ ধর্মের যে প্রধান রূপ সেটি হচ্ছে দ্রুকপা কাগিউপা এই নামের যে বৌদ্ধ ধর্ম এটার ধারা প্রতিষ্ঠিত হয় মূলত ভুটানে। শোনা আমরা এইখানে যেভাবে ছিলাম ওইখানেও সেইভাবে থাকবো। রুম নাম্বার যেভাবে ছিলাম ওইভাবে থাকবো। মানে দুইজন একসাথে থাকবো, দেন নাম্বার ওখানে দেওয়া হবে। আর যদি প্রয়োজন হয় এখান থেকে 305 নিয়ে যাবো। রয়্যাল বিমান এয়ারলাইন্স। হ্যাঁ Sheba. The third day of our tour, we are going to Thimphu, the capital of this country, Bhutan. And this place name is Sheba. ऑल मैन ऑल का घर है, लेकिन टूरिस्ट लोग इधर आता है। टूरिस्ट लोग इधर आते हैं। Which is made by this house? With metal. This is made of only wood. Sorry? Wood and salt. Yeah. No, I mean. ईट बालू सीमेंट कोई दिमाग ना? Cement no. सीमेंट का नहीं रखा है, इसका डेकोरेशन के लिए पहला का घर देखना चाहिए ना, इसलिए डेकोरेशन के रखा है। I miss that. This material, other material is not using that. Only wood, by wood and like salt. Wood packed. Wooden packed. But ये दिया बना इसे काटेर गुड़ी दिया बना इसे। Even single chance of nail didn't use that. All they are made by wood. নিচে স্ট্রিমটাও আছে। এইগুলো তো পাহাড় ছিল, এটা তো সিস্টেম করে বানানো হয়েছে, তাই না? কুটুমা কুটু সুপারি নানু কুটুমা কুটু কুটুমা কুটু সুপারি নানু কুটুমা কুটু कुटुमा कुटु सुपारी नानु कुटुमा कुटु को हाती मसिता सोतो र सुन्छ लासाको पढाइ लेखाइमा अप्पल छु वैज्ञानिक बन्छ नासाको कोरी पाटी चट्ट कपाल लाली अठैना लाली अठैना
এটা হচ্ছে মৃত পাহাড়, এই পাহাড়ে কোনো গাছ নেই। সম্পূর্ণ পাথরের পাহাড় বোধ হয় এটা, না? নাচো নাচো দেখি, ডান্স ডান্স। Hey, look at me and the dance. Yes, yeah, I'm making video. Okay, okay, just. Wow, what a nice. What a nice pahad. Wow, wow. Hey, DK, why there is no tree? Tree गाछ नहीं है क्यों? लेकिन इधर गाछ नहीं है, some place में some place में only scent, you know, like Saint में समझता नहीं हूँ। बलुआ बंगला है यहाँ पे। Sand है। Sandy। नहीं, tree grow नहीं करता है। This is Tamsilahan. Only grass is there. আজকে আমাদের ভুটান ট্যুরের তৃতীয় দিন এবং আমরা আজকে যাচ্ছি থিম্পুতে, আর সেই সাথে সাথে অনেক জায়গাগুলো দেখবো আমরা। খুবই সুন্দর জায়গা এটা, খুবই ভালো লাগছে দেখতে। এখানে যে পাহাড়গুলো আছে স্পেশালি সেগুলোতে অনেক বালুময়, তাই এখানে কোনো গাছ হয় না, গাছ দেখা যাচ্ছে না, শুধুমাত্র কিছু পাথর বালি এগুলো দেখা যাচ্ছে, আর কিছু ঘাস আছে ছোট ছোট। আমি যদি এই সাইডটাকে দেখাই, সম্পূর্ণটাই পাথর। এই পাথর কেটেই কিন্তু রাস্তা বানানো, এই যে রাস্তা পাথর কেটে বানানো। আমরা এখন অনেক উঁচুতেই, মাউন্টেন থেকে গড়িয়ে আসা যে পানি, এখন নিচে নামছি আমরা। ভালো লাগছে সব মিলিয়ে। Take photos from here, Mr. Asif Nazrul. Oh no. Hey, Dikki, is it apple tree? No, that one is not apple tree. What is this grass? It was supposed to go near an apple tree. You said yesterday. No. This temple. This one is the Tamsilahan. This one. এখানে এসেছি, এটা দুইটা টেম্পল, দুই সাইডে দুইটা মন্দির, বুদ্ধ মন্দির, আর এর চারপাশে যে পাহাড়, ভেরি নাইস একটা জায়গা। আর কলতান নদীর, এই কলতান আসলে মুখরিত করছে হিমালয় থেকে বয়ে আসা এই নদী, ভারতের গঙ্গাতে গিয়ে মিশেছে। আল্লাহ তাআলার সৃষ্টি, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু চোখ জুড়িয়ে যায়। আর এখন যে ব্রিজটাতে উঠেছি, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, উঠছি আর দোল খাচ্ছে। अभी कहाँ जा रहा हूँ हम लोग? वाले दिन जा वाले का थिम्पू जा रहा हूँ। थिम्पू वाले का दिन जा वाले का खिंचो वाले का অনেক সুন্দর একটা প্লেস আমরা যাচ্ছি। রাস্তার দুই পাশে পাহাড়, পাহাড়ের পাশে আবার নদীও আছে, এখানে প্রবাহমান নদী, আর নদীর সাথে নদীর পাড়ে রাস্তা।
এটা অবশ্য নদী বলা যায় না, তারপরে এই ভুটানের মানুষগুলো এটাকেই নদী বলে। আমরা নদী বলতে যেটা চিনি এটা সেটা না, এটা ঝর্ণা প্রবাহিত। আমি নদী হিসাবে এটাকে এখানে কোনো রাস্তা করা যায় না। কোনো যানজট নেই, গাড়ি ঘোড়া বেশি নেই, রাস্তাঘাট ফাঁকা, খুবই শান্ত একটা দেশ হচ্ছে ভুটান। এই হচ্ছে ভুটানের রাজা এবং রাজার ওয়াইফ। This one is that one is from Finchling. On the road, like Bhutan to Bangladesh road, from road to Bangladesh border. This is Hotel Laikway. আমরা এখন থিম্পু সিটিতে ইন করছি। মনে হয় কিছুক্ষণের মধ্যে আমরা এই থিম্পু সিটিতে পৌঁছাবো, দ্য ক্যাপিটাল অফ ভুটান। ভুটানে কোনো রেলপথ নেই, আর ভুটানের অর্থনীতি মূলত কৃষি, বন, পর্যটন এবং ভারতে জলবিদ্যুৎ বিক্রি করে এটার উপরেই নির্ভরশীল। ভুটানের জনসংখ্যার 55.4% মানুষই কৃষিকাজের উপরে নির্ভরশীল, অর্থাৎ কৃষিকাজই তাদের মূল জীবিকা বলা যেতে পারে। ভুটানের ব্যাপারে একটি স্পেশাল তথ্য দিয়ে রাখি, ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বে কিন্তু প্রথম দেশ, এবং 2010 সালে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা এবং তামাক বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। সাধারণত ভুটানে লাল চাল বা বাদামি চাল এটা অনেক বেশি প্রিয়। তাছাড়া বাজরা, ভুট্টা এগুলোও কিন্তু তারা খেয়ে থাকে। পাহাড়াঞ্চলে সাধারণত পাহাড়ি মোরগ, চামড়ি গাই এগুলোর মাংস, শুকনো গরুর মাংস এগুলো খেয়ে থাকে, এবং কিছু কিছু জায়গায় শূকরের মাংস এবং চর্বিও খেয়ে থাকে। স্যুপ, সিদ্ধ মাংস, চাল, ফার্ন, মসুর ডাল এগুলোও কিন্তু তাদের অনেক প্রিয় খাবারের তালিকায় রয়েছে। আমরা থিম্পু সিটিতে এই জন্য এয়ার ফ্রেশ এত 50 টাকা 50 টাকা পার কিলো, এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। একবারে ন্যাচারাল ফুড। আপেল দেখতে খুব সুন্দর, কোনো ঝামেলা নাই, কোনো হইচই নাই, শান্ত ফ্রেশ শান্ত পরিবেশ, পরিবেশটা সুন্দর, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। দেখেন পুরো থিম্পু শহরের পুরো ভিউ দেখা যায়। আমরা অনেক উঁচুতে উঠে এসেছি, অনেক উঁচুতে। ভ্রমণ করতে অনেক মজা। Perhaps 1000 feet upper than land level, right? Perhaps 1000. সবাইকে আজকের ভিডিওতে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে কথা বললে এবং সবাই যদি ফলো করে তাহলে সবার একটা ভালো হবে। আসলে লার্নিংয়ের বয়স কোনটা আমরা এটা বুঝে উঠতে পারি না। আমরা ভাবি যে বড় হওয়ার পরে লার্নিং, অ্যাকচুয়ালি তা নয়। ছোটোবেলাতেই লার্নিং দিতে হয়। একদম ছোটোবেলা মিন্স একেবারে শিশু অবস্থায় প্রথম একজন সন্তানের লার্নিংয়ের যাত্রা শুরু হয়। আপনারা যদি আমাকে কোশ্চেন করেন সেটা কিভাবে, তাহলে আমি আপনাদেরকে ওই মনে করিয়ে দিতে চাই যে ছোটোবেলা থেকে আমরা যখন বড় হই, যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে তারা কিছু হিন্দু
ধর্মের যে কালচার, হিন্দু রিলিজিয়ান কালচার, সেই কালচারে কিন্তু বেড়ে ওঠে। আবার যখন একজন মানুষ মুসলিম পরিবারে জন্ম নেয়, সে কিন্তু মুসলিম একটি কালচারে সে বেড়ে ওঠে এবং পরবর্তী টাইমে ওই কালচারের বাইরে সে হাঁটতে চায় না। আমি এরকম অনেক দেখেছি যে গরুর মাংস যদি কখনো কোনো হিন্দু ছেলে বা মেয়ে খেয়ে ফেলেছে ভুল করে, এনিহাও, সাথে সাথে সে কিন্তু বমি করে দিয়েছে। কারণটা কি? তার ভিতরে ওই যে ওটার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে আছে ফ্রম দ্য চাইল্ডহুড। আসলে বাচ্চা অবস্থায়, একদম শিশু অবস্থায় প্রথম একজন মানুষকে নৈতিকতা, সততা, মোরালিটি অ্যান্ড কীভাবে চলতে হবে সব কিছুর একটা শিক্ষা দিতে হয়। আমি এখন ভুটানে, আমি হচ্ছে থিম্পুতে বৌদ্ধস্তূপার পাশে। তো আমি একটা জিনিস ভুটানে এসে বুঝতে পেরেছি, সেটা হলো ভুটানের প্রতিটা মানুষ আইনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। ভুটানের প্রত্যেকটা মানুষ যারা অনেক বেশি নিয়ম মানে, শৃঙ্খল তারা, এবং এখানে ময়লা আবর্জনা কোথাও ফেলছে না। এই যে শিক্ষা, ময়লা আবর্জনা কোথাও ফেলা যাবে না, যেখানে সেখানে হিসু করে দেওয়া যাবে না, যেখানে সেখানে স্মোকিং করা যাবে না, এই যে জিনিসটা, এটা কোত্থেকে শুরু হয়েছে তা আমি ফাইন্ডিং করতে থাকলাম। দেখলাম একদম ছোটোবেলায় ওই বাচ্চাদেরকে এই জিনিসটা শেখায়। তো ভুটান অনেক সুন্দর একটা দেশ, ন্যাচারাল বিউটি, হিস্টোরিক্যাল বিউটিও আছে এখানে। আর তাছাড়া এখানের মানুষগুলোর বিহেভিয়ার সহ সব কিছু অনেক বেশি সুন্দর, আর তারা অনেক পরিচ্ছন্ন, এত নোংরামি করে না। তো আমি এখান থেকে একটা লার্নিং পেলাম, তা হচ্ছে সততা, নৈতিকতা সহ, দেশপ্রেম সহ যা কিছুই ভালো দিক আছে একজন মানুষের মধ্যে থাকা উচিত। ভালো সকল গুণ উচিত হচ্ছে ছোটোবেলাতে শিক্ষা দেওয়া। তো প্রত্যেকটা মা বাবার উচিত স্বপ্ন দেখানো, তারপরে যা কিছুই, যে আপনার সন্তান কোথায় যাবে সেই স্বপ্নটাও কিন্তু ছোটোবেলায় গেঁথে দিতে হবে। বড় হওয়ার পরে ওই স্বপ্ন গাঁথবে না। তাই ছোটোবেলা থেকে যত বড় স্বপ্ন দেখাবেন, যে কালচার শিখাবেন, সে কিন্তু ওই কালচারে বেড়ে উঠবে। ছোটোবেলা মিন্স 2 years, 3 years, 4 years, 5 years, 6 years to 10 years এজ। এই সময় কিন্তু সবচেয়ে বেশি লার্নিং পিরিয়ড। আপনারা জানেন যারা হচ্ছে যে আমেরিকাতে জন্মগ্রহণ করে তারা ইংরেজিতে কথা বলে, চায়নাতে যারা জন্মগ্রহণ করে চাইনিজ ভাষায় কথা বলে, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করে বাংলা ভাষায় কথা বলে। এই যে কথা বলা শিখছে, তার ভিতরে সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে বাংলা সফটওয়্যার, কারোর মধ্যে ইংলিশ, কারোর মধ্যে হিন্দি, তাই সে কিন্তু ওই ভাষায় কথা বলছে। তো এই কারণে আমরা যদি আজকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, আমি শুধু তাদেরকেই বলবো, যে তাদেরকেই না, আপনারা শেয়ারও করবেন সবার সাথে, যে ছোটোবেলা থেকে যে লার্নিং দরকার সেই লার্নিংটা যেন রাইট হয়, আমরা যেন ভালোভাবে একটি জাতি গঠন করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুন্দর হয়। অনেক বড় একটি মূর্তি পাহাড়ের উপরে, এটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ না, ভিডিও করতেছি ব্লগের জন্যে। আমরা এখন বুদ্ধাস পয়েন্ট অফ ভুটান থিম্পুতে 1047 ফিট উঁচুতে আমাদের এখন অবস্থান। এটা 2005 সালে নির্মাণ কাজ শুরু হয় এই বৌদ্ধ স্তূপটির, আর শেষ হয়েছে 2016-তে। এখনও নির্মাণ কাজ চলছে। চায়না থেকে মূর্তিটা নিয়ে আসা হয়েছিল, একটু ছোট ছিল, সেটাকে আরেকটু বড় করা হয়েছে, যা আমরা শুনেছি এখানের মানুষ এবং মঙ্ক যারা তাদের কাছ থেকে। খুবই নাইস একটি গ্রাউন্ড অ্যান্ড জায়গাটাও অনেক সুন্দর, অনেক দর্শনার্থী আসে। চারপাশে পাহাড় বেষ্টিত, পাহাড়ের সাথে মেঘ ছুঁয়ে গেছে এখানে। Hey, right now checked in at our hotel, Thimphu. Thimphu আমাদের হোটেলে পৌঁছে গেলাম, রিভার ভিউ হোটেল, ভেরি নাইস হোটেল, 3 স্টার। এখানে আমি আর দাদা থাকবো। সাইডেই নদী বহমান, নদী দেখা যাচ্ছে এখান থেকে, এই যে নদী। See the place from our hotel room. Yes. এখন আমরা থিম্পুতে একটা চিড়িয়াখানায় এসেছি। চিড়িয়াখানা অনেক উঁচুতে, হেঁটে হেঁটে উঠতে হয়েছে, কষ্ট হয়ে গেছে, তবে সুন্দর জায়গা। টোটাল প্লেসটা অনেক নাইস। কি কি আছে আমি জানি না, তবে দেখতে হবে এখন।
Anwar bhai also walking. ওয়ান্ডারফুল ভুটানে জু চিড়িয়াখানা এসছে, অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে, দেখা হবে, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। টুইন্টনের মাধ্যমে আসিলেই হইবে। ভুটান জু, কিন্তু এই চিড়িয়াখানায় কিছুই দেখতে পাচ্ছি না। ক্যাঙ্গারু নাকি এটা? ক্যাঙ্গারু কিছুই দেখতে পাচ্ছি না। অনলি লাইক এখানে একটা দুইটা কি যেন দেখাচ্ছে, দেখি একটু ভালো করে। হরিণ টাইপের, হরিণই হবে হয়তো। আর চিড়িয়াখানার জায়গাটা সুন্দর, প্রাণী টাণী না থাকলেও জায়গা তো সুন্দর লাগছে। আমরা আসছি জুতে, অনেক কষ্ট হলো উঠতে, অনেক উঁচুতে, এখনো উঁচু, এই যে উঁচুতে উঠছি, কিন্তু প্রবলেম হচ্ছে কোনো প্রাণী নেই এখানে। একটা দুটা ছাগলের মতো কি দেখলাম, আর 4-5টা এখানে ঘোড়া, নেট দিয়ে ঘেরা, আর কিছু নেই। তারপরেও আমরা কিন্তু আমাদের মিশন চালিয়ে যাচ্ছি, 4-5 দিয়ে উঠছি আর উঠছি, দেখা যাক। আছি যেখান থেকে টোটাল থিম্পু শহর, নেপালের ভিউটা দেখা যায়, ভুটান থিম্পুর টোটাল ভিউটাই দেখা যাচ্ছে। আমরা এখন থিম্পু সিটিতে চলে এসেছি। থিম্পু সিটির যে মার্কেট, যেখানে কেনাকাটা হয়, মার্কেটগুলো ঠিক এমনই। এই যে লাইন ধরে টোটাল জায়গা জুড়ে অনেক দূর বিস্তৃত লাইন। আমরা এখন They made their market like this. Like this. ভুটানের সব কিছুর জাতীয় একটা চিত্র হচ্ছে এটা, সকল ঘরই এরকম থাকে, কাঠের ডিজাইন। So the 4th day of our Bhutan tour, আজকে আমরা কোথায়? আমরা এখন আসছি হচ্ছে 10,000 ফিট উঁচুতে। হিমালয় দেখা যায় এখান থেকে, হিমালয়ের চূড়া। তো মেঘের কারণে এটা দেখা যাচ্ছে না, তবে আমরা দুচালা পাস আমরা এসেছি, আর এখানে 3,100 মিটার উঁচুতে, আই মিন 10,000 ফিট উঁচুতে। নিচে মেঘগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখছেন, মেঘ পাহাড় সবকিছুই হচ্ছে নিচে। আর আমি সবকিছু আরেকটু সুন্দর করে দেখিয়ে দিব সবাইকে। আরে একটা পিক লইতেছে, ও ছট গিয়া। চশমা কোথায়? এরকম চারপাশ আমি একটু দেখি। ছবি তুলে এখানে 108টা স্তূপা আছে। এটা অনেক সুন্দর একটা স্তূপা, নির্মাণ করেছিলেন ভুটানের 4th রাজার ওয়াইফ, দ্য কুইন অফ 4th কিং, built in the 16th century. এই জিনিস, এই 108টি স্তূপা। Nice places. Oh yeah, হিমালয়ের বরফ দেখা যাচ্ছে, চূড়া দেখা যাচ্ছে এখান থেকে, যদিও কয়েকশো মাইল দূরে, কয়েকশো কিলোমিটার দূরে, কিন্তু আমরা তারপরে একটু দেখার চেষ্টা করছি। মেঘের ঠিক মাঝখানে এই যে জায়গাটা, এই যে দেখা যাচ্ছে, কিন্তু বরফ জমে আছে, মেঘাচ্ছন্নতাই দেখা যাচ্ছে না, বাট দিস ইজ আ ভেরি নাইস প্লেস। এখানে মেঘাচ্ছন্ন একেবারে, আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলছে মেঘের ভিতর দিয়ে। এগুলো কিন্তু কুয়াশা না, মেঘ। 10,000 ফিট উপরে ছিল। আজকে আমরা পুনাখা যাচ্ছি, দ্য 4th day of our journey. পুনাখা ভুটানের সুইজারল্যান্ড বলা হয় জায়গাটাকে,
জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি এই রোডের পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, পাহাড়গুলোতে সবুজের একটা সমারোহ আছে। সবুজের একেবারে গালিচা বিছানোর মতো মনে হচ্ছে। আজকে আমরা পুনাখাজংয়ে এসেছি, আর পুনাখাজংয়ে এখন এই যে চারপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, একেবারে সবুজের সমারোহে ভরপুর। আর এই যে পাশে সুইজারল্যান্ড অফ ভুটান, আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম সুইজারল্যান্ডের মতোই। আমরা পুনাখাজংয়ে প্রবেশ করছি এখন। জং মিন্স এখানে হচ্ছে বুদ্ধরা পূজা করে। নদী অনেক সুন্দর, ভেরি নাইস প্লেস। পাচুয়া রিভার। পুনাখাজং এখানে অনেক পবিত্র একটা জায়গা, যে জায়গাটাতে বুদ্ধরা পূজা করে। They are doing prayer with it. There, everywhere you cannot take pictures. Okay, get inside. Okay. Come inside. It's just a wow place. Wow place. Deke, can you say me the history of this place? Punakhazong. Its name is called Puna Dewi Chimbi Potang. Puna Dewi Chimbi Potang. When it was built? Yeah, it's built 1637 to 38 by Shabtung Ngawang Namgyal. Shabtung Ngawang Namgyal is one of the great master. Great master. Yes. Master means Raja tha or koi monk tha? The monk. Monk tha. That is called 1637. তার মানে 1666 সালে। It was built. Yeah. This one is the second beautiful song and second oldest song. Oldest Jung. Oldest, second beautiful Jung. Yes. First beautiful Jung where? First beautiful song is of Tongsa, and Tongsa is the largest Tongsa, song. where is that from? Tongsa is our center of Bhutan. Center of Center Bhutan. of Bhutan. This one is the second oldest song. The first and one is not situated in Thimphu. no. Where? Yeah, from here again you will go like 300. 300 kilometers away. Another district. Yeah, and this Why King Prasad? here. It's called King Prasad. Yeah. King Prasad. This one is not a King Prasad. This one is like a District last office. time, district Commissioner office. Yeah, yes. This office. District. Then when winter time, most of the king are staying here, settled here. শীতের সময় অনেক ঠান্ডা পড়ে দিকে Here is এটা a একটু hot তুলনামূলক place. গরম জায়গা Thimphu এখানে is, চলে আসে রাজারা। cold place. That's why summer Thimphu, winter here. হচ্ছে ভুটানের মধ্যে Oh, সবচেয়ে God. গরম জায়গা। শীতের সময় এটা খুবই সুন্দর জায়গা। 1637 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছিল। একজন মঙ্ক তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। ভুটানের যে বর্তমান রাজা আর এটা এখন ডিস্ট্রিক্ট কমিশনার অফিস অফ ভুটান। কারণ হচ্ছে শীতের সময় এই জায়গাগুলোতে গরম থাকে, আর গরম থাকার জন্য এখানে আসে মানুষ। ডেফিনেটলি দিস ইজ এ ভেরি নাইস প্লেস। সবাইকে চারপাশটা একটু দেখাই। আমাদের ওয়ার্ল্ড মিশন 21 এর টোটাল ট্রাভেল টিম, they are going inside. Mochu and Pochu. Wow. Po means Jains. Jains. Jains
Mo means Ladies. Okay. It's a very beautiful structure. Very nice. সবই কাঠের। কোনাকাডজংয়ে আমরা এখন আছি। গাছের পিলার। সো গাইজ আমরা এখন এসেছি নদীতে রাফটিং করবো, যেগুলোতে উঠবো এখন। আমি এগুলো ভিডিও রেকর্ড করবো। আর এখন এই ঝুলন্ত ব্রিজ, এটা মাছুয়ার এবার অভ্রতা। আসিফের লাগতে আছে মনে হয় যে ইয়ার কি জানা কয় বিদ্যুতের কাজ কাজ বাকি পরে সো গাইজ আমরা এখন রাফটিং এ যাচ্ছি। আমাদের সাথে 6 জন মেম্বার আমরা একসাথে যাচ্ছি। এমডি স্যার, আমি, আমাদের বিপ্লব ভাই ফ্রম রাজবাড়ি, আমাদের আরো একজন আছে আনোয়ার ভাই। I'm wonderful. Yes. I'm enjoying lot. This one. So by this one we will drive. Oh, পানি অনেক ঠান্ডা। হ্যাঁ, ওইটা সো গাইজ আমরা এখন রাফটিং শুরু করব। আমাদের এই যে 6 জন আমরা যারা আছি, আনোয়ার ভাই, আসিফ ভাই, চেয়ারম্যান স্যার, এমডি স্যার এবং আমাদের বিপ্লব ভাই, সেই সাথে আমি। সো আবারও হচ্ছে যে আমরা যখন টাফ জায়গায় রাফটিং করব তখন সেইটা আবার ভিডিও করব। থ্যাংক ইউ। हमने वीडियो জোর লাগা কে ऐसा मारना है। ও গাইজ আমরা কিন্তু এখন রাফটিং করছি। এটা হচ্ছে হোয়াটস দ্য নেম অফ দ্য রিভার? পাচুয়া। No, Pacho. Family river. ফিমেল। Oh yeah. ফিমেল। Yeah. Pacho river. Okay. We are now Refuge. Forward. Okay guys, so আমরা অনেক এনজয় করছি, খুবই ভালো লাগছে। এই যে দেখছেন না আপনারা মালয়েশিয়ার শ্রমিকগুলো, very nice. We are enjoying Bhutan. Yes. So guys, we are enjoying rafting on the river. So our coach, our guide, river guide, our MD sir, we all are enjoying a lot. Yes, we are enjoying a lot. Wonderful experience. Chairman sir, being the youngest guy of the team. আমাদের রাফটিং শেষ হয়ে গেল। আমরা এখন একেবারে প্রায় 13 কিলোমিটার নদী পথে আমরা রাফটিং করে এসেছি। অনেক এনজয় করেছি, জীবনের সেরা এনজয়মেন্টটাই পেয়েছি ওখানে। আর নদীর যে ওয়েভ ছিল সেই ওয়েভগুলো আসলে দেখার মতো অসাধারণ। সেই ওয়েভের ভিতরে রাফটিং করা, যদিও পুরো শরীর ভিজে গেছে, ভিজে গেছে পুরো জায়গাটাই ভিজে গেছে। আর এখন এখানে এগুলো সব খুলবো। ঠান্ডা লাগছে, এমনিতেই ঠান্ডা লেগে গেছে, তারপর আরও বেশি লাগছে। আর সেই সাথে
এই যে এই হচ্ছে আমাদের সবাই, আমরা এই যে all are the sailors. Yes. All are the tailors. Yeah. আমাদের আনোয়ার ভাই অনেক ফানি একজন মানুষ, আর এই যে অনেক সুন্দর বডি দেখেছেন, বডির একেবারে সব জায়গায় মাসল, সেরা মাসল। ইয়া ওয়ান্ডারফুল লাগছে, ইন্টারেস্টিং জার্নি। ইয়েস, মাসল অলসো উইল উইদিন শর্ট টাইম মাসল অলসো উইল বি ফাঁকা ফাঁকা। ইয়েস, ওকে, তো আমি এখন পানির ভিতরে যাচ্ছি। নাইস নাইস ওয়াটার ইয়ার, ওভার হিয়ার ইউ ক্যান সি। So I'm enjoying a lot. তো এই জায়গাটা অনেক সুন্দর, না দেখলে বোঝা যাবে না, খুব ভালো লাগবে। Nice, very nice. এই চতুর্থ দিনে, ভুটানের ট্যুরের চতুর্থ দিনে এত মজা পেলাম, রাফটিংয়ে এসে আমার আবার যেতে ইচ্ছে করছে, কিন্তু না, লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো আমরা। সো গাইস, সামটাইমস এগো আমরা মোচো নদীতে রাফটিং করেছি, আর তারপরে রাফটিং করার পরে আমরা লাঞ্চ করতে আসলাম। তো এই যে আমার ড্রেস না, এটা হচ্ছে রাফটিং করার সময় যখন আমরা ভিজে গেলাম, আর ভিজে যাওয়ার পরে কোনো এক্সট্রা কোনো ড্রেস আনেনি, দ্যাটস ওয়াই আমাকে এই ড্রেস অগত্যা আমাকে পরতে হয়েছে। লুক নাইস, লুকিং নাইস। সো এখন আমরা ফিরে যাব থিম্পুর দিকে, আমাদের হোটেলে। আজকে আসি আমরা, ঘোরাফেরা করব, আর রাতের বেলায় আমরা আবার কি করব, মিটিং করব। তারপরে কাল সকালবেলায় আমরা হচ্ছে যে কিছু জায়গায় ঘোরাফেরা করে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে আমরা ফ্লাইট ক্যাচ করব। সো অনেক এনজয় করছি মোমেন্টগুলো, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। আর অসাধারণ জায়গা ভুটান, অসাধারণ মানুষেরা, তাদের কার্টেসিগুলো। আর আমি এই জায়গাটাও একটু সবাইকে দেখাই। জায়গাটা অনেক সুন্দর। This restaurant, we took our lunch. অনেক বাতাস এখানে, জায়গাও সুন্দর, যথেষ্ট ভালো লাগছে। জায়গার নামটা আমি জানি না, কিন্তু ঝর্ণা খুবই উৎসল, গতিশীল ঝর্ণা, খুবই ভালো লাগছে দেখতে। So guys, the fifth day আমরা সবাই বিদায় নিচ্ছি। বিদায়ের যে এই শহর ছেড়ে যাওয়া, ভুটানকে ছেড়ে যাওয়ার যে মায়া, এটা অনুভব হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি আমাদের এয়ারপোর্টের দিকে, পারোর দিকে। পারো এয়ারপোর্ট থেকে আমাদের একটু পরেই 2টার দিকে হচ্ছে বিমান জার্নি স্টার্ট হবে। সো হচ্ছে যে বিদায়ের বেলায় সবার কাছ থেকে আমি সবাইকে একটু দেখাবো যে আমরা কে কীভাবে আছি। তো এই যে
বিপ্লব ভাই মোবাইল অপারেট করছে, যাওয়ার সময় ওনার মনটা খুব খারাপ। জি, যাওয়ার সময় মায়া লেগে গেছে ভুটানে, তো বেশ এনজয়ও করছি, অনেক স্মৃতি রেখে গেলাম ভুটানে, এই স্মৃতিগুলি নিয়ে যাচ্ছি। তো আমি আবার আসবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে নিয়ে আসার চেষ্টা করবো এবং আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশে ভালো আনোয়ার ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অনেক মজা করলাম, 3 দিন 4 দিন, আজকে বিদায়ের পালা। জানেন তো বিদায়টা একটু কষ্টকর। এই দেশটা অনেক সুন্দর লাগছে, আপনাদেরকে আহ্বান জানাবো আসুন। যদি ট্রেনের ব্যানারে আসেন ইনশাল্লাহ 2, 4, 5, 10টি দেশ ঘুরতে পারবেন। আমরা অনেক এনজয় করছি এবং অনেক ভালো লাগছে। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা 2020 সালের মধ্যে আরও 7-8 থেকে 10টা দেশ ঘুরবো ট্রেনের ব্যানারে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমরা অনেক ভালো আছি, কিন্তু আমরা এখন খুব ব্যথিত। আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশে, যেতে মন চাচ্ছে না। ভুটান অনেক সুন্দর একটা দেশ, অনেক ভালো লাগছে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়ার্ল্ড মিশন টু এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা ট্যুর আয়োজন করার জন্য। চেয়ারম্যান স্যার বিদায়ের যে কিছু বলতেছে না, হচ্ছে যে কষ্ট মানে সে পাথর হয়ে গেছে। Assalamu alaikum. Welcome to Bhutan. It's a very fine country, beautiful country. সবাই আসা উচিত ভুটানে। আর ওয়ার্ল্ড মিশন টু এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজমেন্টকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে এই চমৎকার একটি ট্যুর করে দেওয়ার জন্য। অনেক কিছু শেখার আছে এখানে, আমরা সবাই আসবো এবং এনজয় করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, গুড বাই ভুটান। অ্যাকচুয়ালি বলার কিছু নেই, এখানে না আসলে ভুটান সম্পর্কে জানা যাবে না। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান স্যার এবং 2-in-1-কে এবং আমার অল কলিগ। আমি মনে করি প্রত্যেকেরই একবার করে আসা উচিত। এখানে অনেক কিছু আছে, বাট বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম ভুটান সম্পর্কে কিছুটা নেগেটিভ আছে, বাট এখানে আসলে ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ট্রিমেন্ডাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইলিয়াস ভাই বলবেন? হ্যাঁ, খালিদ ভাই ধন্যবাদ। আসলে 4-5 দিন ধরে বেড়ালাম, খুব ভালো লাগলো। সকল বাংলাদেশি ওয়ার্ল্ড মিশন ডিস্ট্রিবিউটরের মিস করতেছি ইনশাল্লাহ, তো খুব ভালো লাগলো। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার টিমও ভুটানে একটা ইনসেন্টিভ দিব এবং একটা টিম নিয়ে আবার ইনশাল্লাহ আসবো। সবার সাথে নাইম ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আমরা ভুটান অনেক ভালো লেগেছে। আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গুড বাই ভুটান। আপনারা সবাই ভুটানে আসবেন, চমৎকার লাগবে এবং এখানের প্রাকৃতিক অনেক সুন্দর, তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভুটান আসার জন্য। আসসালামু আলাইকুম। একটু ধন্যবাদ দিবেন না সবাইকে? ধন্যবাদ এমডি স্যার, চেয়ারম্যান স্যার, অল ওভার যারা এখানে আসছে সবাই আনন্দ মজা এবং মাশাআল্লাহ আমাদের এমডি স্যারকে অনেক ধন্যবাদ, চেয়ারম্যান স্যারকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা ওই রেজাল্টটুকু বাংলাদেশে গিয়ে দিব। মাশাআল্লাহ, এমডি স্যারের সাথে কথা হয়েছে, অনেক ভালো বিজনেস হবে আমার ভাই বলেছে। It was the most charming. আমাদের tour guide Dicky, she was very nice. She was so helpful and ও সহজে রাগে না, অনেক ভালো মেয়ে। তার বয়ফ্রেন্ড আছে, এখনো বিয়ে হয়নি। So Dicky, will you say something? Okay, thanks for visiting our country and I hope again you will all visit our country. Thanks हमरा कैसा था, हम लोग कैसा था, ये बताओ। Yeah, from this group I really enjoy and I'm really happy to meet you all. You all are a very nice and great person. And say something about me especially. Oh my God, yeah. You are the lead.
Yeah, you're the late and late man. Yes, I give you Mr. Late. Mr. Late. Oh, it's a great comment. So our managing director স্যার এত কষ্ট করে আয়োজন করেছেন স্যারের আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ভুটানে এসে অনেক ভালো লাগছে বাট আবার পাশাপাশি খারাপও লাগছে যে বাংলাদেশে এত রিসোর্ট থাকার পরেও আমরা পিছনে পড়ে আছি ভুটান আসলে এটা বুঝবেন যে কত রেস্ট্রিকশনের মধ্যে তারা অনেক ভালো করছে এবং এখানে দেশটা অনেক সুন্দর তারা এত ডিসিপ্লিন মেনটেন করে যে জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত এবং এখান থেকে শেখার আছে অনেক কিছু তো পাশাপাশি যারা ট্যুরে আসছে তাদেরকে ধন্যবাদ তারা 100% ডিসিপ্লিন মেনটেন করছে এবং ভুটানের রুলসগুলো 100% মেনটেন করছে তো ভবিষ্যতে যারা ট্যুরে যাব তারা এইভাবে রুলসগুলো যাতে 100% মেনটেন করি পাশাপাশি বাংলাদেশে গিয়ে আমরা যাতে এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করি বা এখান থেকে কিছু শিখে নেওয়ার চেষ্টা করি গাইজ আমরা বিদায় নিচ্ছি আর বিদায়ের বেলায় এই শহরটাকে ভালো করে একটু ক্যাপচার করে দেখাই সবাইকে রাস্তাগুলো অনেক মোড় কারণ হলো যে পাহাড় কেটে কেটে বানানো তো পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা কেটে কেটে বানানো এবং সেটা টোটাল আস্তে 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 শুরু করে কখনো নিচ্ছে অনেক কস্টলি তবে একটা মজার ব্যাপার হচ্ছে রাস্তাঘাটের কোথাও ভাঙাচোরা পাইনি মৃত পাহাড় যে পাহাড়ে গাছপালা নেই একদমই ওকে গাইজ এখন আমাদের বিদায় নেওয়ার পালা আমরা এখন পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 5 দিন কাটালাম এই 5 দিন আজকের দিন সহ তো অনেক অনেক ভালো লাগলো আমাদের সাথে যারা ছিল আমাদের বিজনেস পার্টনার অ্যান্ড দ্য অ্যাম্বাসেডার্স অ্যান্ড দ্য ক্লাব মেম্বার্স অফ আওয়ার কোম্পানি সবাই আমরা একসাথে ছিলাম একটা ফ্যামিলি হয়ে গিয়েছে আর এই ফ্যামিলি এখন ভেঙে যাচ্ছে আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি সবাই কিছুক্ষণ পরে আর কি আলাদা আলাদা হয়ে যাব কারণ আমরা আর 2-3 ঘন্টা একসাথে আছি আমাদের একটু পরে ফ্লাইট We are going back to Bangladesh from Paro International Airport right now. The footballer and they are going to Bangladesh. They are going to Bangladesh to play football matches. এখান থেকে যে কোনো প্রকারের ড্রিঙ্ক মানুষ ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি কিনতে পারে বুকস এখান থেকে ভুটান সংক্রান্ত অনেক বই সহ আরও অনেক অনেক ইন্টারন্যাশনাল রাইটারদের বই কিনতে পাওয়া যায় শিক্ষেরা আমার একজন প্রিয় রাইটারের বই Are you going to Bangladesh? Yes, we are going to Bangladesh. How do you feel? Excited. Excited? Yeah, but I've been there many times. Oh. আমাদের 4-5 দিনের ঘোরাফেরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি দেশ ছেড়ে ভুটান ছেড়ে বাংলাদেশ Hey guys, are you going to Bangladesh first time? Yes, I'm going to First time. You are? No, second time. Second time.
Excuse me. Yeah. Are you going to Bangladesh first time? No. Second time? Sixth time. Sixth time. He was born in Bangladesh. Thank you. So আমরা এখন পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছেড়ে মানে পরে আমাদের ফ্লাইট, এরপরে আমরা বাংলাদেশে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশ ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবো। এয়ারপোর্টের চারপাশের ভিউ হচ্ছে এটা, বেশি বড় এয়ারপোর্ট না, এখানে একটি মাত্র এয়ারলাইন্স চলে, রয়্যাল এয়ারলাইন্স এয়ার। সো গাইজ এখন বিদায় নিতে হচ্ছে ভুটান ছেড়ে, মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি ভুটানিয়ানদের, কিন্তু তারপরে এখন যেতে হবে, কিছু করার নেই। Okay, so Oh, you have to switch off your mobile. okay.